নমস্কার, আমি পার্থসারথী চক্রবর্তী। আমি হুগলি জেলার চণ্ডীতলা থানা থেকে আসি। আজ থেকে 7-8 বছর আগে আমি বাবার কাছে প্রথম আসি। কিছু সমস্যা আমার ছিল, বাবা ওনার পরামর্শ দিয়ে আমার সেই সমস্যাগুলো কাটিয়ে দিয়েছেন। আস্তে আস্তে ওনার কাছে আমি যতদিন আসছি, উনি আমাকে নিজের ছেলের মতো আমাকে দীক্ষা দিয়ে সন্তানের মতো আমাকে আমার পথ প্রদর্শন করেন। সর্বোপরি ওনার আশীর্বাদে আমার জীবনের চলার পথ অনেক মসৃণ হয়েছে, অনেক বাধা বিপদ কেটেছে এবং আমি একটা জায়গায় স্ট্যান্ড করেছি। কিছুদিনের মধ্যে আমার কন্যা বিবাহ ওনার আশীর্বাদে সুসম্পন্ন হবে। উনি থাকবেন নিজে উপস্থিত থেকে। উনি বলেছেন যে তোর মেয়ের বিয়ের জন্য তোর কোনো চিন্তা নেই, আমি আছি। সর্বোপরি আমি ওনাকে অনেক বিশ্বাস করি। ভগবানের দেখা হয়তো আমি পাইনি, কিন্তু ওনার সান্নিধ্যে আসতে পেরে আমার জীবনের অনেক প্রতিকূলতা দূর হয়েছে, আমি বিপদমুক্ত হয়েছি, আমার চলার পথ সুগম হয়েছে। আমি ওনাকে আমার শতকোটি প্রণাম জানাই। নমস্কার, ইউটিউবের সকল ভক্তদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমার খুব ভালো লাগছে। আমার অনেক ভক্ত শিষ্য সাবস্ক্রাইব করছেন, এটাও ভালো লাগছে। শেয়ার করছেন, এটাও ভালো লাগছে, শেয়ার করবেন। আমি অনেক তথ্য আপনাদের দিয়ে যাচ্ছি। আজকে দেব শুক্র এবং চন্দ্র। শুক্র চন্দ্র বলশালী ধাতু ধারণ করলে কোন কোন বাধা বিপত্তি কাটে, ধাতু বলেছি। আমরা সবাই জানি যে মেয়েদের ক্ষেত্রে আমরা বলি একটা করে সোনা পড়তে, সোনা আমরা বলি লক্ষ্মী। কিন্তু আপনারা জানেন রূপোর কী কাজ আছে? অনেকে জানেন না। প্রত্যেক জাতক জাতিকার একটা করে ধাতু কিন্তু নির্ধারিত করা আছে। অনেকের লোহা পড়তে বলছে, অনেকের তামা পড়তে বলছে। আমরা আপনি জানি যে সূর্য মানে রবি খারাপ থাকলে আমরা একটা অনামিকার আঙুলে তামার আংটি পরি। অবশ্যই আমরা বলে থাকি এটা টোটকা। যাদের রবি খারাপ আছে, কার্তিক মাসে জন্ম আছে, রবি নিচস্থ আছে, তারা তামার আংটি পরবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রী। যাদের শনি এখন দুর্বল তারা একটা লোহার আংটি পরবেন। শনি এবং রাহু দুটো ঘরের কাজ হবে কিন্তু। আবার যদি ঘোড়ার খুরের নাল করে আংটি পরতে পারেন, মেয়েদের এই বাঁ-হাতের মধ্যমা, ছেলেদের ডান হাতের মধ্যমা, ভীষণ ভালো হবে। তাহলে যে সব রাশি জাতকদের সব ধাতু সব ধারণ নয় কিন্তু। কোষ্ঠীতে গ্রহের কুষ্ঠিতে যে আমাদের গ্রহের যে আছে, গ্রহগত যে মান, ডিগ্রি, নক্ষত্র, সেগুলো দেখে কিন্তু ধাতু বিচার হয়। হুট করে একটা ধাতু পরে নিলাম, উল্টো কেস হবে। তো ধাতু এমন একটা জিনিস যে ধাতু যদি আমরা শরীরে রাখতে পারি অনেক কিছু ভালো কাজ হবে। এবং রূপ একটি পবিত্র ধাতু, এবং এই পবিত্র ধাতু চন্দ্র এবং শুক্রের সঙ্গে সম্পর্কিত যুক্ত রূপ। জ্যোতিষ অনুযায়ী যে সমস্ত জাতক জাতিকারা রূপ ধারণ করে থাকে তাদের জীবনে সাফল্যের সম্ভাবনা আছে, হয় এবং হবে, উপকার পাবেন। উপকার মানেই তো সাফল্য। জ্যোতিষ অনুযায়ী কোনো মহিলার গোষ্ঠীতে শুক্র এবং বৃহস্পতি এবং চন্দ্র এই তিনটি গ্রহ যদি মজবুত পরিস্থিতিতে থাকলে অবশ্যই গুরুত্ব বহন করে। এবং এই গোষ্ঠীর মহিলারা রূপোর গহনা পরলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। কোনো মেয়ের যদি রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতিকে আমরা রাজযোগ বলে থাকি, এই যদি তিনটি গ্রহ এবং শুক্র, চন্দ্র এবং বৃহস্পতি শুক্র যে তিনটি গ্রহ খুব ভালো জায়গায় থাকে, তাদের আরও ভালো উন্নতির জন্য আমি বলবো তারা রূপোর গহনা পড়বে। রূপোর ধাতু, রূপো তো একটা ধাতু, স্বর্ণ একটা ধাতু, লোহা একটা ধাতু, তামা একটা, কপার একটা ধাতু। তামারও কিন্তু বিশেষ কাজ আছে। আমি অনেককে রবি পড়তে বলি তামা দিয়ে, বলে সোনা, আমি সোনার থেকে তোমার তামাটাই ভালো কাজ হবে। আমি বলে দিই একদম, কুষ্টি থেকে বলে দিই, তুমি তামার ধাতু আছে, তোমার শুভ ধাতু হচ্ছে তামা, তা তোমার রবি নিচস্থ, বাবা লগ্নপতিকে স্ট্রং করতে হচ্ছে। লগ্নে রবি নিজভঙ্গ যোগ, রবি স্ট্রং করলাম, কিন্তু ধাতুটা কি বললাম জানেন? তামা। শুক্র হচ্ছে শিল্প, শুক্র হচ্ছে সৌন্দর্য, শুক্র হচ্ছে আত্মবিশ্বাসের কারক গ্রহ মনে করা হয়। এর কারণে রূপোর গহনা পরলে জাতক জাতিকারা বিভিন্নভাবে ভালো সাফল্য পাবে। পাশাপাশি রূপোর ধাতু শরীরের মনকে শক্তি সঞ্চার করে। রূপও কিন্তু শরীর এবং মনকে শক্তি সঞ্চার করে। রাহু কেতুকে জ্যোতিষশাস্ত্রে আমরা ছায়া গ্রহ মনে করা হয়।
কানের দুল যদি রূপোর পরেন রাহু কেতুর কুপ্রভাব কমে যায়। আমরা যে কানের পরি, মেয়েরা তো সোনার কানের পরে, এখন তো অনেক কিছু ইমিটেশনের যুগ, অনেক কিছু পড়ছেন, হ্যাঁ, অনেক পালস ফালস দিয়ে পড়ছেন। আমি বলবো না, যাদের রাহু কেতু খুব অশুভ আছে, অশুভ জায়গায় আছে, তারা মেয়েরা কানের দুল পরবেন রূপোর। এবং তা ছেলেরা কি করবেন, হাতে ব্রেসলেট পরবেন রূপোর। রূপোর ব্রেসলেট দোকান থেকে কিনে বা তৈরি করে বা অর্ডার দিয়ে ছেলেরা ডানাতে হাতের ব্রেসলেট পরুন, দেখবেন রাহু কেতুর কুপ্রভাব অবশ্যই কেটে যাবে। রূপোর গহনা পরলে কি হয়, মন মস্তিষ্ক সুস্থ থাকে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জলতত্ত্বের রাশি যেমন হচ্ছে কর্কট, যেমন হচ্ছে বৃশ্চিক, যেমন হচ্ছে মীন রাশির জাতকরা রূপোর দ্রব্যাদি গ্রহণ করতে পারেন, রূপোর অলংকার পরতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে মেষ, সিংহ এবং ধনু রাশির জাতকরা রূপোর গহনা পরা উচিত নয়। সবার ক্ষেত্রে নয় বলেছি, এটা ভাবতে হবে। তাহলে মেষ যাদের, সিংহ যাদের, ধনু যাদের, তারা কিন্তু রূপোর গহনাটা কম পরবেন। কারণ এই তিনটি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি হওয়ায় তাদের রূপোর গহনা এড়িয়ে যাওয়া উচিত। তাদের ক্ষেত্রে আবার বলবো, সোনার হলেও একটা কানের পরবেন মেয়েরা, ছেলেদের সোনার হলেও একটা আংটি পরবেন, ছেলেদের সোনার হলেও একটা পেন্ডেল লকেট পরবেন। আপনার ধাতু কিন্তু একটা শক্তি, ধাতু কিন্তু একটা মনের যোগ, ধাতু কিন্তু একটা মস্তিষ্ক, মানে মাথা, ব্রেন। অনেক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করতে করতে বিদ্যা কি হারিয়ে ফেলে। ভালো স্টুডেন্ট অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে। ভালো পড়াশোনা একটা সময় করেছে, যত তার বয়স বাড়ছে পড়াশোনা তার নিম্নগামী হচ্ছে, সে রেজাল্ট করতে পারছে না। অবশ্যই জ্যোতিষের পরামর্শ দরকার। আর প্রত্যেকের জন্য বলবো, সবার জন্য একটা বলবো, আমি প্রত্যেকের জন্য বলবো, রাশি লগ্নের বাইরেও আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে কি না, আমাদের সৌরজগতের সকল শক্তির উৎস হচ্ছে সূর্যদেব, রবি। তার রবি নিচস্থ, তার জীবনে কোনো মান নেই। যার রবি নিজভঙ্গ যোগ, তার কোনো সম্মান পাবে না, গৃহতে সম্মান পাবে না, বাড়িতে সম্মান তো পাবেই না। কর্মকেন্দ্রিক অসম্মান, সর্বদিকে অসম্মান, 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 মান সম্মান হানি। তাদের প্রত্যেকের জন্য বিশ্বনাথ শাস্ত্রে এই বার্তা দিচ্ছে, মেয়েরা বাঁ হাতে একটি তামার রিং পরবেন, ছেলেরা ডানাতে তামার একটা রিং পরবেন। আর প্রতিদিন সূর্য প্রণাম করবেন। জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্রিয়ং মহাদ্যদিং দন্তারিকং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তা গৃহাঙ্গর্গং দিবাকরং এ সর্ঘং কর্মদায়িনী কর্মসাক্ষিনী ওইং সাং সেং সূর্যা ওই নমা। এই মন্ত্রটা প্রতিদিন স্নান করে পূর্ব দিকে তাকিয়ে বলবেন। আর যাদের রবি নিচস্থ, মানে কার্তিক মাসে জন্ম, যাদের রবি নিজভঙ্গ যোগ করে বসে আছে, মান সম্মান হানি হচ্ছে, স্ত্রী স্বামীর কাছে মান সম্মান পাচ্ছে না, স্ত্রী শ্বশুর শাশুড়ির কাছে মান সম্মান পাচ্ছে না, স্ত্রী তার বাড়ির লোকজনকে সে অবহেলিত, তাদের সেই মেয়েদের ক্ষেত্রে বলবো, প্রতি রবিবার একটা কুশি নেবেন, একটু আতপ চাল, একটু গঙ্গা জল, একটা জবা টকটকে ফুল, সঙ্গে একটি কাঁঠালি কলা দিয়ে আপনার বাড়িতে অবশ্যই তুলসী বৃক্ষ রাখবেন। এবং তুলসী বৃক্ষতে সেটি ওই যে মন্ত্রটি আমি আগে বললাম, এই মন্ত্রটি বলে অর্ঘ্য দেবেন। অবশ্যই একটা তামার ধাতু অবশ্যই আপনারা পড়বেন। মেয়েদের বাঁহাতে, ছেলেদের হাতে। রবি হচ্ছে মান সম্মান, যশ, যোগাযোগ, আশা, আলো, স্বপ্ন, লেনদেন, আদান প্রদান, থাকা খাওয়ার সম্পর্ক, স্থিতি, গতি, কর্মোন্নতির দিকে গিয়ে নিয়ে যায়। যোগাযোগ, কানেকশন বাড়ায় রবি। তাহলে চন্দ্র শুক্রের ধাতু বললাম, রূপ নিয়ে আলোচনা করলাম, লোহা নিয়ে আলোচনা করলাম, ঘোড়ার খুল নাল নিয়ে আলোচনা করলাম, এবং সোনা নিয়েও আলোচনা করলাম। যে সমস্ত মায়েরা অর্থনৈতিক কষ্টে ভুগছেন, অবশ্যই সোনার একটা কিছু পরে থাকবেন। আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবেন। মা লক্ষ্মীর ব্রত কথা শুনবেন, ব্রত নিজ নিজ পাঠ করবেন।
আর মা লক্ষ্মীর পুজো দেবেন। ও উপাস্যাক্ষ মানিকম ভোজম সন্নিভেজ্যম সময়া প্রদ্যা সমস্থান ধাচ্য সেম তৈলক্ষ মাতরম গৌরবর সুর পঞ্চাং সর্বালঙ্কার ভূষিতাম রোক্যবদ্ধং ব্যাঘ্যকরাং বরদাং দক্ষিণে তো বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মে লয়া শুভে সর্বতং প্রাহিমাং দেবী মা লক্ষ্মী দেবী নমস্তুতে। এই মন্ত্রটি মায়েদের উদ্দেশ্যে বলছি, ছেলেদের উদ্দেশ্যে বলছি। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় পূর্ব দিকে মুখ করে আপনার ঠাকুরের আসনে বসে এই মন্ত্রটি পাঠ করবেন, আর 4টে ধূপবাতি দিয়ে ঘোরাবেন, আর একটি কোনো স্বর্ণখোদিত শরীরের মধ্যে টাচ থাকবে। দেখবেন ভালো হবে, শুভ হবে, সকলের মঙ্গল হোক, শুভ হোক। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।